বাংলাদেশের ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হলো এক প্রস্ত নাটকের মধ্য দিয়ে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে স্পিকারের শূন্য আসন নিয়ে শুরু হয় অধিবেশন। নজিরবিহীনভাবে প্লে কার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ আর ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিরা ওয়াকআউট করলো। যে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদকে সবকিছু মনে করছে বিরোধী এমপিরা, তারাই এবার বলছে রাষ্ট্রপতি অবৈধ। আবার রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করতে গিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননাও করতে দেখা গেছে জামাত এনসিপির এমপিদের। বিরোধী এমপিদের এমন দ্বিচারিতার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিয়োগকর্তা আওয়ামী লীগকে শুলে চড়ালেন। বিএনপির প্রশংসা করতে গিয়ে নিজের ভাষণে বেশ কয়েকটি অসত্য তথ্য দিয়েছেন বহু নাটকের জন্ম দেয়া এই রাষ্ট্রপতি। প্রশ্ন হলো, রাষ্ট্রপতির এ ধরনের ভাষণ কি নতুন কিছু? আবার রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামাত যে অবস্থান, সেটা কি নতুন কিছু? আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে বিএনপি 2009 সালের প্রতিশোধ নিল। 1991 সালে জাতীয় পার্টি এবং 2009 সালে বিএনপি সংসদের প্রথম অধিবেশনে যে আচরণ করেছিল, প্রায় একই আচরণ দেখা গেছে 2026 সালেও। এর মধ্যে সংসদের বাইরে 144 ধারা বজায় থাকলেও এনসিপি প্রতিবাদ সমাবেশ করেছে পুলিশের নাকের ডগায়, যেমনটা তারা করতো ইউনূসের আমলে। এত কিছুর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই বড় কলঙ্কটা লেপে দেওয়া হয়েছে সংসদের শোক প্রস্তাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হয় 71-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামাত ইসলামের 6 জন এবং বিএনপির এক নেতার নাম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তাদের দণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে দাবি করা বিএনপিকে এই কলঙ্কের দায়ভার নিতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।